খুতবায় হাদিস সমূহ সন্দেহযুক্ত না সন্দেহ মুক্ত এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তৌফিক ওয়া সাদাদ লিআন্না মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রথমেই আপনাদের কাছে আবেদন, এটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সূরা জিন আয়াত নম্বর 18-তে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ সমূহ হলো আল্লাহর ঘর, মানে এখানে সবারই সমান অধিকার আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বলতেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, তোমরা কি মসজিদে ওইভাবে কাতার দিয়ে বসবে না যেভাবে ফেরেশতাগণ রবের কাছে কাতার দিয়ে বসেন? কুলনা, আমরা বললাম, কাইফা ইয়াজলিসু, তারা কিভাবে বসেন? তিনি বললেন, আসুফুল আউয়াল ফাল আউয়াল, তারা প্রথমে প্রথম কাতার পূর্ণ করেন, অতঃপর দ্বিতীয় কাতার পূর্ণ করেন। আলহামদুলিল্লাহ, আমরা কাতার দিয়ে বসে যাই, প্রথমে প্রথম কাতার পূর্ণ হবে, অতঃপর দ্বিতীয় কাতার পূর্ণ হবে। কারণ ইতিপূর্বে অনেকবার আলোচনা করা হয়েছে যে সহিহ বুখারীর 929 নম্বর হাদিসে যে ফেরেশতাগণ ও মসজিদে আসেন, খুতবা শুনেন, তো ফেরেশতারা যেভাবে কাতার দেন ওইভাবে আমাদের মুসল্লিদের কাতার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা ঠিক এইভাবে যখনই মসজিদে আসব, প্রথমে প্রথম কাতার পূর্ণ করব, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, আমরা এইভাবে বসব। যেহেতু আমরা ইসলাম মানি, ইসলাম একটা নির্দিষ্ট নিয়মের উপরে চলে, ব্যক্তিগত কোনো মতের কথা চলে না। এই জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলবো ইনশাআল্লাহ। প্রভু তুমি আমাদের সকলকেই সেই তৌফিক দিও। ইসলামের ভিত্তি হলো ওয়াহির উপরে। ওয়াহি একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো প্রত্যাদেশ, যা আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল ওয়াহি ওয়াহিয়ান, এই ওহিগুলো হলো দু ধরনের। প্রথম নম্বর আল ওয়াহি আল মাতলু, এর অর্থ হলো পঠিত ওহি, মানে যে ওহিগুলো পাঠ করা হয়েছে। এখানে পঠিত ওহি বলতে বোঝানো হয়েছে আল কুরআনুল কারীমকে। তো আল কুরআনুল কারীম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অবতীর্ণ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নির্দেশ প্রদান করতেন যে তোমরা এগুলোকে পাথরে, খেজুরের পাতায়, ছালে, চামড়ায় লিখে রাখবে। সাহাবায়ে কিরামগণ লিখে রাখতেন। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। আবু বকরের যুগে একটা যুদ্ধ সংঘটিত হলো। সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতু আহলিল ইয়ামামা, ইয়ামামার অধিবাসীদের যুদ্ধ। এই ইয়ামামার একজন লোক ছিলেন যার নাম মুসাইলামাতুল কাযযাব। ইনি নিজেকে নবুয়তির দাবি করেছিলেন। ইসলামের ইতিহাসে তাকে আমরা ভণ্ড নবী বলে চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দিলেন, যাও যুদ্ধ করো। সেই যুদ্ধে অনেক কারি সাহেব যারা কুরআনুল কারীম ভালো করে পড়তেন মারা গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরের কাছে এসে বললেন, আপনি আল কুরআনুল কারীমকে একত্রিত করার আদেশ প্রদান করুন। আবু বকর বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেননি সে কাজ আমি কিভাবে করব? অতঃপর তিনি বারবার বলাতে হযরত আবু বকর বলছেন, কদ সারাহাল্লাহু সাদরি, আল্লাহ তাআলা আমার অন্তরটা প্রশস্ত করলেন, আমিও বুঝলাম যে কুরআনুল কারীম একত্রিত করতে হবে। অতঃপর তিনি যায়েদ বিন সাবেতকে নির্দেশ দিলেন কুরআনুল কারীমের সব আয়াতগুলো যেগুলো এখানে সেখানে লেখা ছিল এক জায়গায় একত্রিত করা হলো। সেই সময়ে আল কুরআনুল কারীম কদ উনজিলা আলা সাবাতি হারুফিন,
কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে 7টা অক্ষরে, মানে 7টা ভাষায়, 7 ধরনের পড়া যায়। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে 7 ধরনের পড়ার ক্ষেত্রে হারাম এবং হালাল ও আহকামের কোনো পরিবর্তন হয় না। অতঃপর আল কুরআনুল কারীম একত্রিত করা হলো আবু বকরের যুগে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চামড়ায়, ছালে, পাথরে লেখা ছিল, সেগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। অতঃপর যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, সেই নুসখাটা থাকলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তখন সেই নুসখাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উমরের মেয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন। তখন হুযায়ফা বিন ইয়ামানের নেতৃত্বে আরবাইজানে যুদ্ধ চলছিল। সেই সময় তিনি যখন সেখানে সেনাপতিদের নিয়ে আপোষে পরামর্শ করতে যাবেন, দেখলেন যে বিভিন্ন জন বিভিন্নভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে এসে বললেন যে আপনি কুরআনুল কারীমটাকে একটা ভাষাতে একত্রিত করুন, যাতে ইহুদ এবং নাসারাদের মতবিরোধের ন্যায় যেন কোনো ক্ষতি না হয়, উম্মতে মুহাম্মদের মধ্যে ফাটল সৃষ্টি না করে। সুতরাং তিনি যায়েদ বিন সাবেতকে এবং আব্দুল্লাহ বিন জুবাইরকে, সাঈদ বিন আসকে নির্দেশ দিলেন, তোমরা আল কুরআনুল কারীমটাকে এক ভাষায় একত্রিত করো। এবং তিনি বললেন যে যদি যায়েদ বিন সাবেত, ইনি ছিলেন আনসারি সাহাবা, আর আব্দুল্লাহ বিন জুবাইর, এরা ছিল সকলেই কুরাইশি সাহাবা, যদি ভাষার মধ্যে কোনো রকম মতবিরোধ দেখা দেয়, তাহলে তোমরা আল কুরআনুল কারীমটা কুরাইশের ভাষায় একত্রিত করবে। সুতরাং আল কুরআনুল কারীমটা কুরাইশের ভাষায় একত্রিত করা হলো। এখন আমাদের কাছে যে কুরআনুল কারীম আছে, এর নামই হলো মাসহাফে উসমানী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে একত্রিত করেছিলেন। অতঃপর তিনি গোটা তার রাষ্ট্রের সব জায়গাতে তিনি কুরআনুল কারীমটাকে বিতরণ করলেন, যে সবাই আমরা এক ভাষাতে আল কুরআনুল কারীম পড়ব। এবং অন্যান্য বিভিন্ন ভাষাতে কুরআনুল কারীম লেখা ছিল, সেগুলোকে তিনি জ্বালাইবার নির্দেশ দিলেন। কোথায় আছে বললাম? সহিহ বুখারী 4987 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমগুলোকে জ্বালাবার নির্দেশ দিলেন, এবং তিনি যেটাকে সংকলন করেছিলেন সেটাকেই কেবলমাত্র রাখা হলো। এর থেকে বুঝতে পারা যায় যে আমাদের বাড়িতে কুরআনুল কারীমে যদি নুসখা থাকে যেটা পড়ার অযোগ্য, তাহলে আমরা সেটাকে জ্বালিয়ে একেবারে ছাই করে দিয়ে সেটাকে শেষ করতে পারি। এটা আমাদের উদ্দেশ্য কুরআনুল কারীমকে অপমান করা নয়, বরং কুরআনুল কারীমকে সম্মান দেওয়ার উদ্দেশ্য, যে এটা জানি না কোথায় ড্রেনে আর এইখানে সেখানে পড়ে থাকবে, ছেলেরা নিয়ে খেলা করবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই হত্যা হলেন, তিনি যে কুরআনুল কারীমটা তেলাওয়াত করছিলেন, সেই কুরআনুল কারীমটা বর্তমানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডের মিউজিয়ামে রাখা আছে। সেখান থেকে নিয়ে গোটা বিশ্বে আল কুরআনুল কারীম ঠিক ওইভাবে ছাপা হয়, এই জন্য এর নাম হলো মুসহাফে উসমানী। এখন আমরা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে একেবারে আজ পর্যন্ত পর্যায়ক্রমে আল কুরআনুল কারীম সংকলন করা হয়েছে, এবং বিন্দুমাত্র সংযোজন হয়নি, হবে না, বিয়োজন হয়নি, হবে না। এই জন্য যে এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সূরা হিজর আয়াত নম্বর 9 তিনি উল্লেখ করেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কুরআনুল কারীম একত্রিত করেছি এবং এর নিরাপত্তা বিধায়ক আমি নিজেই। সুতরাং আল কুরআনুল কারীম যেভাবে অবতীর্ণ হয়েছিল বর্তমানে সেইভাবেই আছে এবং কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে। এখন একদল লোক যারা বুদ্ধিজীবী, তারা দাবি করেন যে আল কুরআনুল কারীম পর্যায়ক্রমে যেভাবে সংরক্ষণ করা হয়েছে
হাদিসগুলো সেইভাবে সংরক্ষণ করা হয়নি। এই জন্য যেসব হাদিসের বইগুলো আছে এগুলো হলো সন্দেহযুক্ত, সন্দেহ মুক্ত নয়। তারা দলিল দেন এ হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর ৭৪০০ এবং এ হাদিসটা এসেছে আবার ৩০০৫ নম্বর হাদিসে। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কাতাবা আন্নি গায়রাল কুরআনে, যে ব্যক্তি কুরআন ব্যতি রেখে আমার কাছ থেকে কিছু লিখেছ, ফালিয়ামুহ, সে যেন ওইটাকে মিটিয়ে দেয়, ডিলিট করে দেয়। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পরবর্তী হাদিস, তাহলে এ হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস লিখতে নিষেধ করেছিলেন। এটা দলিল একদল বুদ্ধিজীবীদের, যারা নিজেদেরকে আহলে কুরআন বলে থাকেন, একটা ফিতনা মাথা চাড়া দিয়েছে। তারা বলেন হাদিসগুলো হলো সন্দেহযুক্ত, এই জন্য হাদিস না মানলেও চলবে, আল কুরআনুল কারীমটা মানলেই তাদের জন্য যথেষ্ট হবে। এই ধারণা তাদের আছে। তাদের যুক্তির, তাদের এই ধারণা খণ্ডন হবে ঠিক এইভাবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৩৬46 অর্থাৎ ৩৬৪৬ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনতাম সব আমি লিখে রাখতাম। এটা কোরআন না, বরং তিনি যা বলতেন সব আমি লিখে রাখতাম। ফানাহাতনি কুরাইশুন, আমাকে কুরাইশরা নিষেধ করলেন। আতাকতুবু কুল্লা শাইইন সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল্লাহ বিন আমর, তুমি সব জিনিস লিখে রাখো যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু বিল গাদাবি ওয়ার রিদা, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ। কারা বলছেন? কুরাইশরা বলছেন, যাদের ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন তারা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন। কিছু লোকের আকীদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন, তাদের আকীদা তাদেরই দলের লোক, তাদের সমবয়সী লোকেরা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন, তিনি কোনো নূরের তৈরি ছিলেন না। ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, তিনি তো রাগের অবস্থায় কথা বলতেন এবং খুশির অবস্থায় কথা বলতেন। হতে পারে তিনি রাগের অবস্থায় কোনো কথা বলেছেন আর তুমি সেটাকে লিখে নিয়েছো আর সেটা শরীয়তের নিয়মের বহির্ভূত। অতঃপর এ কথা শুনে আব্দুল্লাহ বিন আমর বলছেন, ফাআমসাকতু আনিল কিতাবাতে, আমি হাদিস লেখা বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বৃত্তান্ত উপস্থাপন করলাম। ক্বালা, তিনি বললেন, ইয়া আমর উকতুব কুল্লা শাইইন মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, ওই আল্লাহর শপথ, যে আল্লাহর হাতে আমার প্রাণ, তুমি লিখবে আমি যা বলবো, কেননা আমার মুখ থেকে সত্য ব্যতীত মিথ্যা কোনো কথা বের হয় না। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4 বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো মন গড়া কথা বলতেন না, ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তিনি বলতেন প্রত্যাদেশ, যা তার কাছে প্রত্যাদেশ হতো। এই প্রত্যাদেশ বা ওহিগুলো ছিল দু ধরনের, একটা হলো পঠিত ওহি, যাকে বোঝানো হয় আল কুরআনুল কারীম, এবং অন্যটা ছিল আল ওয়াহয়ু গায়রু মাতলুইন, অপঠিত ওহি, যা বোঝানো হয় হাদিস শাস্ত্র। এ হাদিস দলিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবদ্দশায় আব্দুল্লাহ বিন আমরকে হাদিস লেখার নির্দেশ দিয়েছিলেন। তাহলে প্রথম হাদিস আল কুরআনুল কারীমের সাথে প্রথম হাদিস লিখতে নিষেধ করেছিলেন। এর অর্থ কি? এর অর্থ হলো ইসলামের শুরুতে
যখন সাহাবাই কেরাম নতুন নতুন মুসলমান হয়েছিলেন, তারা ছিলেন কাঁচা, কোনটা হাদিস কোনটা কোরআন তারা পার্থক্য করতে পারতেন না। তখন তিনি নিষেধ করলেন, তোমরা আমার কাছে আল কুরআনুল কারীম ব্যতি রেখে কিছুই লিখবে না। পরবর্তীতে তিনি সাহাবাদের লেখার নির্দেশ দিলেন। ঠিক এরকম 1355 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার সময় লেকচার দিচ্ছিলেন। এমতো অবস্থায় একটা লোক এসেছিল ইয়ামান থেকে, যার নাম হলো আবু শাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ভাষণ সমাপ্তি করলেন, ওই লোকটা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ উকতুবহু লি, আপনি যা ভাষণ দিয়েছেন সেটাকে লিখে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নির্দেশ দিলেন, উকতুবু লি আবি শাহ, আবি শাহর জন্য তোমরা আমার এই ভাষণটা লিখে নাও। দলিল যে ইসলামের শুরুর যুগে মানা ছিল, পরবর্তী যুগে আবার লেখার নির্দেশ দেওয়া হয়েছিল। সহিহ বুখারীর 113 নম্বর হাদিসের বর্ণনাকারী ওয়াহাব বিন মুনাব্বে তিনি বলেন, অহুয়া ইয়ারবিহি আন আখি, তিনি বর্ণনা করেন তার ভাই থেকে, তার ভাইয়ের নাম হলো হাম্মাম বিন মুনাব্বে। ইনি বলছেন, সামি'তু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি আমার ওস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্য হতে, ওয়ালা আহাদুন আহফাদু মিন্নি আনহু, আমার চাইতে হাদিস মুখস্থ আর কারো ছিল না। ওয়াকান আব্দুল্লাহ বিন আমরিন ইয়াকতুব ওয়া আনা লা আকতুব, আব্দুল্লাহ বিন আমার তিনি লিখে রাখতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, আমার মেমোরাইজিং পাওয়ার মুখস্থ শক্তি খুব ভালো ছিল বলে আমি লিখতাম না। ভাই মুসলিম, বুঝাতে চাইলাম যে যেমন আল কুরআনুল কারীম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লেখা হয়েছে, তেমনি হাদিসগুলোও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে লেখার নিষেধ করলেও পরে তিনি লেখার নির্দেশ দিয়েছিলেন, এবং পর্যায়ক্রমে আজ পর্যন্ত হাদিসগুলো ঠিক ওইভাবেই লিপিবদ্ধ আছে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন 11 হিজরিতে, অতঃপর সাহাবাদের যুগ এলো। শেষ সাহাবা মারা গেলেন 110 হিজরিতে, তার নাম আবু তুফাইল আল লাইসি রাদিয়াল্লাহু আনহু। অতঃপর এলো তাবেঈনদের যুগ। শেষ তাবেঈন মারা গেলেন খালাফ বিন খলিফা আল আজদি, ইনি মারা গেলেন 181 হিজরিতে। তাহলে 181 হিজরিতে তাবেঈনদের যুগ শেষ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি তখন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর শেষ সাহাবা মারা গেলেন 110 হিজরিতে, অর্থাৎ সাহাবাদের যুগ তিনি পেয়েছিলেন কিন্তু সাক্ষাতের প্রমাণ নেই। তাবেঈদের যুগ তিনি পেয়েছিলেন কিন্তু সাক্ষাতের প্রমাণ নেই। অতঃপর মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করলেন 194 হিজরিতে, আর শেষ তাবেঈন তিনি মারা গেলেন রাহিমাহুল্লাহ। যে হাদিসগুলো সহিহ বুখারীতে একত্রিত করেছেন এগুলো তো সন্দেহযুক্ত, সন্দেহ মুক্ত কই। মাঝে যে একটা তাবেঈন থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত মাঝে যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা পূরণ কিভাবে হবে? এই জন্য ভাই মুসলিম, সহিহ বুখারী এটা হলো আসাহু কুতুবিন বাদা কিতাবিল্লাহে, আকাশের নিচে যত গ্রন্থ আছে এই গ্রন্থসমূহের মধ্যে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ আল বুখারী। এ ব্যাপারে চার মাযহাবের কোনো উলামার মধ্যে দ্বিমত নেই। তাহলে মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিভাবে হাদিসগুলো একত্রিত করতেন? ঠিক এইভাবে। সহিহ বুখারীতে 7275টি হাদিস আছে এবং 98টা অধ্যায় আছে। আল্লাহর মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন অধ্যায় রচনা করতেন, কোন জায়গায় রচনা করেছিলেন? তিনি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা মদিনা গেছেন
যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে এবং মেম্বার আছে, ওই জায়গাটা ঘেরা আছে, এটাকে বলা হয় পৃথিবীর ভূখণ্ডের জান্নাত। এই জায়গায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রথমে গোসল করেছেন, অতঃপর 2 রাকাত সালাতুল ইস্তেখারা করেছেন। সালাতুল ইস্তেখারা কাকে বলে? ইস্তেখারা এর অর্থ হলো ভালো চাওয়া। আল্লাহর কাছে ভালো চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়, একে সালাতুল ইস্তেখারা বলে। সহিহ বুখারীতে এবং সব হাদিসের বইয়ে সালাতুল ইস্তেখারা ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ইযা হাম্মা আহাদুকুম ফালিয়ারকা রাকাতাইন সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব। যখন কেউ কোনো ব্যক্তি করার ইচ্ছা করবে, ধরেন আপনি ইচ্ছা করবেন আমি একটাই ব্যবসায় নামবো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হুকুম দিতেন তোমরা ইস্তেখারা করবে। কিভাবে ইস্তেখারা করবে? ভালো করে উজু করবে, 2 রাকাত নামাজ পড়বে, অতঃপর এই দোয়াটা বলবে, যেটা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা মিন ইলমিক ওয়া আস্তাকদিরুকা মিন কুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লামু আনতা আল্লামুল গুয়ুব ফাইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুরলি আল খায়রা হাইতু কান সুম্মা রাজ্জিনি বিহি। এত বড় দোয়া মুখস্থ না থাকলেও চলবে, যদি আমরা দেখে দেখে বলি তাও আমাদের জন্য আমল হয়ে যাবে। এখান থেকে আমরা শিখলাম যে যখন কোনো কাজ করার ইচ্ছা করব, মানে ব্যবসা করার ইচ্ছা করব, কোনো মহিলার সাথে বিবাহের জন্য আমার কাছে অফার আসছে, তো ভালো হবে কি না খারাপ হবে, এই জন্য আমি ইস্তেখারা করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যেভাবে কুরআনুল কারীম শেখাতেন সেভাবে তিনি ইস্তেখারা করাও শেখাতেন। সুতরাং আমরা যে কোনো ব্যাপারে ইচ্ছা করব তো ইস্তেখারা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঠিকটা পাওয়ার তৌফিক দেবেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? গোসল করতেন, 2 রাকাত সালাতুল ইস্তেখারা করতেন, অতঃপর যখন তার মন স্থির হতো আমি যা লিখছি ঠিক লিখছি, অতঃপর তিনি সেটাকে লিখতেন। 98টা অধ্যায় আছে, এর অর্থ হলো যে 98টা অধ্যায় তিনি রচনা করতে গিয়ে প্রতিবারই এরকম করেছেন। তেমনি সহিহ বুখারীতে 7275টি হাদিস আছে, এর মধ্যে 4000 হাদিস পুনরাবৃত্তি ছাড়া। তাহলে তিনি 4000 বার প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি কি করেছেন? 2 রাকাত করে সালাতুল ইস্তেখারা করেছেন, অতঃপর তিনি নিশ্চিত হয়েছেন, তারপরে তিনি লিখেছেন। কোথায় লিখেছেন? এটা ভূপৃষ্ঠের মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা, সেটা হলো মসজিদে হারাম। তিনি কাবার পাশে বসে বসে লিখেছেন। এটা হলো সহিহ বুখারী। তিনি 16 বছর পরিশ্রম করে তিনি লিখেছেন। এই জন্য তার সমসাময়িক একজন সাথী যার নাম আব্দুল ওয়াহিদ বিন আদম, তিনি বলেন কদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানতাযিরু মা আসহাবিহি লিমুহাম্মাদিন। আমি স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি সাহাবাদেরকে নিয়ে এক জায়গাতে অপেক্ষা করছেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কার জন্য অপেক্ষা করছেন? তিনি বললেন যে আমি মুহাম্মদ বিন ইসমাইলের জন্য অপেক্ষা করছি। তিনি ছিলেন খুরাসানে। তিনি পরবর্তীতে যখন সংবাদ পেলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন, আব্দুল ওয়াহিদ বিন আদম বলেন যে আমি যে সময়ে স্বপ্নটা দেখেছিলাম সেই সময়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন। এইরকম হলেন মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই জন্য যদি কেউ বলে যে সহিহ বুখারীতে 2-1টা হাদিস সন্দেহযুক্ত আছে, আব্দুর রহমান মুবারকপুরী তিনি তার বইয়ে উল্লেখ করেন, সিরাতে বুখারীতে উল্লেখ করেন যে তাকে নির্দেশ দিতে হবে সুম্মার জিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসিদ। আমাকে মনে হচ্ছে আকাশের দিকে দৃষ্টি অবলোকন করে যে আকাশের ওই জায়গায় কোনো ছিদ্র রয়েছে,
আল্লাহ তাআলা তাকে বলছেন, আবার তুমি দ্বিতীয়বার দেখো, কোনো ছিদ্র পাবে না, তোমার চোখ ক্লান্ত শ্রান্ত হয়ে প্রস্থান করবে। তেমনি যারা বলে সহিহ বুখারীতে ভুল আছে, তারা আবার একবার পড়ুক, দেখবে যে বিন্দুমাত্র ভুল নেই। ভাই মুসলিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যেভাবে কুরআনুল কারীম সংরক্ষিত, ঠিক সেইভাবে হাদিসগুলো সংরক্ষিত। সুতরাং হাদিস মানার ব্যাপারে যেন আমাদের মাঝে বিন্দুমাত্র সংশয় না থাকে। প্রভু তুমি আমাদের সকলকে সেই তৌফিক দিও, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বলছিলাম যে হাদিসগুলো পর্যায়ক্রমে আমাদের কাছ পর্যন্ত পর্যায়ক্রমে সংরক্ষিত রয়েছে, অর্থাৎ সানাদ রয়েছে, যেটা আল্লামা খতিব আল বাগদাদি স্বীয় গ্রন্থ শারফ আসহাবিল হাদিসের 40 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা আকরামা হাযিহিল উম্মাতা ওয়া শাররাফাহা ওয়া ফাদ্দালাহা বিল ইসনাদ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে সম্মান দিয়েছেন একটা জিনিস দিয়ে, সেটা হলো সানাদ। সানাদ একটা আরবি শব্দ, এর মানে হলো সূত্রাবলী। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রাহেমাহুল্লাহ তিনি বলেন, আল ইসনাদ ও মিনাদ্দিন, সানাদ হলো সূত্রাবলী, হলো দিনের একটা অংশ। লাউলাল ইসনাদ, যদি সানাদ না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, যে যা চাইতো তাই বলতো। আমাদের কাছে আছে সানাদ, ঠিক এখনো পর্যন্ত আমি থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পর্যায়ক্রমে কে কখন কিভাবে হাদিস শুনেছে তা সংরক্ষিত আছে। এর নাম হলো সানাদ। এ সানাদ অন্য কোনো উম্মতের জন্য নেই। যারা বাইবেল পড়ে, যারা নন মুসলিম, তাদের কাছে সানাদ চাইলে ওরা সানাদ দিতে পারবে না, কারণ তাদের কাছে সানাদ কিছু নেই। আর আমরা মুসলিমরা, আমাদের কাছে আল কুরআনুল কারীম পর্যায়ক্রমে সংরক্ষিত আছে এবং হাদিসও সংরক্ষিত আছে সানাদের মাধ্যমে। এই সানাদ আমাদের কাছে আছে। আমরা, অর্থাৎ আমি আজকে আপনাদের সম্মুখে হাদিস বর্ণনা করেছি, এই হাদিসটা একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে 27 জন শায়খকে লাগে। 27 জন শায়খ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একেবারে হাদিস পৌঁছায়। ঠিক এরকম আমরা হাদিস পড়েছি আমাদের ওস্তাদ মোহাম্মদ বিন ইসরাইল আব্দুল গনি আল মাদানির কাছে, যিনি এখনও জীবিত আছেন। তিনি পড়েছেন শেখ শামসুল হক আর সালাফির কাছে জামিয়া সালফিয়া বেনারসে। তিনি পড়েছেন তার শায়খ শারফুদ্দিন আর দেহলভির কাছে। তিনি পড়েছেন তার শায়খ শাইখুল কুল ফিলকুল মিয়া নাদির হুসাইন আর দেহলভির কাছে। তিনি হাদিস পড়েছেন শাহ ইশাক আর দেহলভির কাছে। তিনি হাদিস পড়েছেন আব্দুল আজিজ বিন ওলিউল্লাহ আর দেহলভির কাছে। তিনি পড়েছেন তার পিতা ওলিউল্লাহ আল মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি পড়েছেন তার ওস্তাদ মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছে। তিনি পড়েছেন তার ওস্তাদ ইব্রাহিম বিন হাসান আল কুর্দির কাছে। তিনি পড়েছেন তার ওস্তাদ আহমদ বিন মোহাম্মদ আল কাশাসির কাছে। তিনি পড়েছেন তার ওস্তাদ আহমদ বিন আলী আশ-শান্নাবির কাছে, বিন হাজার আসকালানির কাছে, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 13টা খণ্ডে। তিনি পড়েছেন তার ওস্তাদ ইব্রাহিম বিন আহমদ আর তান্নুখির কাছে। তিনি পড়েছেন আহমদ বিন আবি তালেব আল হাজারের কাছে। তিনি পড়েছেন হুসাইন বিন মুবারক আর জুবাইদির কাছে। তিনি পড়েছেন তার ওস্তাদ আব্দুল আউয়াল বিন ঈশা আল আরবির কাছে। তিনি পড়েছেন আব্দুর রহমান বিন মুজাফফর আর দাউদির কাছে। তিনি পড়েছেন আবদুল্লাহ বিন মুহাম্মদ আর শারাকসির কাছে। তিনি পড়েছেন মুহাম্মদ বিন ইউসুফ আল ফেরাবুরির কাছে। তিনি পড়েছেন মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে। ইমাম বুখারী হাদিস পড়েছেন মুহাম্মদ বিন আহমদ বিন ইসকাবের কাছে। তিনি পড়েছেন মুহাম্মদ বিন ফুদাইলের কাছে। তিনি পড়েছেন আমারা বিন কাকার কাছে। তিনি পড়েছেন আবু জুরআর কাছে। তিনি পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাহলে আমার থেকে নিয়ে একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কে কার কাছে পড়েছে, কোথায় পড়েছে, তারিখ সহ, ডেট সহ উল্লেখ আছে। এই জন্য সহিহ বুখারী পড়তে গেলে
মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দুটো শর্ত উল্লেখ করেছেন কখন তিনি হাদিস নিতেন তার বইয়ে, যখন তিনি দুটো শর্ত পেতেন তখন নিতেন। নাম্বার 1 আল-লিকা, অর্থাৎ যার কাছ থেকে হাদিস পড়া হয়েছে তার সাথে তার সাক্ষাৎ আছে কি না। নাম্বার 2 আল-মুআশারাত, দুইজন একে অপরের একই যুগের কি না। ইতিপূর্বে কোনো মুহাদ্দিস এরকম শর্ত করতেন না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কেবলমাত্র একটা শর্ত করেছিলেন, সেটা হলো যে যার কাছ থেকে যে শুনেছেন একই যুগের হলে তিনি হাদিস নিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু নেননি, বরং তিনি তার সাথে একই যুগ প্লাস তার সাথে সাক্ষাৎ প্রমাণিত হলে তবে তিনি তার হাদিস লিপিবদ্ধ করেছেন। ভাই মুসলিম, বোঝাতে চাইছি যে আল কুরআনুল কারীম যেমন সংরক্ষিত তেমনি হাদিসগুলোও পর্যায়ক্রমে সনাদের দ্বারা সম্পর্কিত। এই যতগুলো নাম বললাম এর মধ্যে যতগুলো বর্ণনাকারী আছে সকলেই সিকা। কিছু লোক আছেন যারা হাদিসের মধ্যে ভুল, হাদিসের মধ্যে নিজের কথা অনেক ভরা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন। তিনি রিজাল শাস্ত্রের অনেক অতুলনীয় স্মৃতিধর ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং তারা তাদের ওই লোকগুলোকে যেগুলো হাদিসের ব্যাপারে দুর্বল, যারা উম্মতকে ধোঁকা দেয়, তাদের নাম উল্লেখ করে করে বলা আছে ওই লোকটা ধোঁকাবাজ, ওর হাদিস নেওয়া যাবে না, ওই লোকটা শক্তিশালী, তার হাদিস নেওয়া যাবে। এই জন্য সহিহ হাদিস যতগুলো আছে আল কুরআনুল কারীম যেভাবে সন্দেহ মুক্ত, তেমনি সহিহ হাদিসগুলো সব সন্দেহ মুক্ত। আর এই দুটোই হলো ইসলামের মূল ধাতু। যেমন আল কুরআনুল কারীম বিনা সন্দেহ মানতে হবে, তেমনি হাদিস সহিহ হয়ে গেলে বিনা সন্দেহে মানতে হবে। যদি কোনো ব্যক্তি হাদিস না মানে শরীয়তের পরিভাষাতে তিনি হলেন কাফের। আল্লাহ তাআলা সূরা হাশর আয়াত নম্বর 7 বলেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা নাও, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে নিষেধ করো। এই হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ এবং আদেশ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে সেগুলো আমাদের মানতে হবে। এই জন্য ভাই মুসলিম, আল কুরআনুল কারীম এবং সহিহ হাদিসগুলো সমানভাবে দুটোই ইসলামের জন্য সমপরিমাণে আমাদের কাছে অস্ত্র। যে কুরআনুল কারীম 1 নম্বরে, হাদিস 2 নম্বরে নয়, বরং দুটো সমপরিমাণে, যদি হাদিসটা সহিহ হয় দুটো সমপরিমাণে আমাদের কাছে মানতে হবে। আমাদের কাছে লম্বা সময় নেই, আলোচনা করা যেত, সামান্য একটু কথা। সূরা নিসা আয়াত নম্বর 12-তে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ব্যক্তি মারা যাবে প্রথমে তার ওসিয়ত পূরণ করতে হবে, তারপরে তার ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, প্রথমে ঋণ পরিশোধ হবে তারপরে ওসিয়ত পূরণ করতে হবে। কেন করতে হবে? অনেক দীর্ঘ আলোচনা, অত হাতে আমাদের সময় নেই। এক কথায় বোঝাচ্ছি যে আল কুরআনুল কারীমকে বুঝতে গেলে লাগবে সহিহ হাদিস। আমি আলোচনা কেন করলাম? একদিন কলকাতাতে আল হিকমা এডুকেশনাল সোসাইটির দার্স করতে গেছি। সেখানে যাদবপুর ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর এসে আমাকে প্রশ্ন করেছেন যে দাজ্জাল এসে পৃথিবীতে থাকবেন, প্রথম দিনটা হবে 1 বছর, দ্বিতীয় দিনটা হবে 1 মাস, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ, তাহলে তখন নামাজ পড়া কিভাবে হবে? এবং পৃথিবীর অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে কিভাবে নামাজ হবে? তো তাদেরকে দাজ্জালের হাদিস দিয়ে উত্তর দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ফাকদুরু লাহুল কাদরা, যেমন তোমরা 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক 24 ঘন্টাতে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তিনি বারবার সমস্যার সমাধান চাইছিলেন। আল কুরআনুল কারীম এ ব্যাপারে কিছু বর্ণিত আছে কি না, মানে এর অর্থ হলো যে তারা হাদিসকে মানেন না, এই জন্য এরকম প্রশ্ন করেন। ভাই মুসলিম, হাদিস এবং কোরআন, সহিহ হাদিস এবং কোরআন দুটোই সমানভাবে শরীয়তের মূল অস্ত্র, আমাদেরকে দুটোই ফলো করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে চললাম, এই দুটো জিনিস যতদিন তোমরা মজবুত করে ধরবে। একটা জিনিস বলেননি, দুটো জিনিস
নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নত রাসূলি এবং আমার সুন্নত। তাহলে এখানে আমার সুন্নত বলতে বোঝানো হয়েছে সহিহ সুন্নাহ, যেগুলোর সূত্রাবলী শক্তিশালী রাবির দ্বারা, যেগুলোর সূত্রাবলী মজবুত। এই হাদিসগুলো যেমন আল কুরআনুল কারীম মানি, ঠিক সেইভাবেই হাদিসগুলো মানতে হবে। বোঝাতে চাইলাম যে আমরা যে হাদিসগুলো আপনাদের কাছে বর্ণনা করি, এই হাদিসগুলো হলো সন্দেহ মুক্ত, সন্দেহযুক্ত নয়। প্রভুদয়ময় তুমি আমাদের সকল কি যেমন আল কুরআনুল কারীমকে সন্দেহ মুক্ত বলে মেনেছি, ঠিক হাদিসগুলো যেগুলো সহিহ হাদিস এগুলোও সন্দেহমুক্ত বলে মানার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।